অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফ বাংলাদেশের ওপর জোর করে কোনো শর্ত চাপিয়ে দিতে পারেনি। বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাজেট নিয়ে কাজ প্রায় শেষ পর্যায়ে। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, বিগত 5 দশকে অর্থনীতির প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছেনি। ক্ষমতাসীনদের সঙ্গে যাদের সখ্যতা তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী 9 মাসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। রেমিটেন্স ও রিজার্ভের সাথে বেড়েছে রপ্তানি ও ডলার সরবরাহ। বকেয়া পরিশোধের সাথে কমেছে দায়ের পরিমাণ। কিন্তু রাজনৈতিক অস্থিরতা হলে এই ঘুরে দাঁড়ানো কি অব্যাহত থাকবে, এমন আশঙ্কা তৈরি হয়েছে অর্থনীতির সাথে সম্পৃক্ত সকল অংশীজনদের মাঝে। এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে দেশের অর্থনীতির বিভিন্ন শাখায় যুক্ত করতে আয়োজন করা হয় বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াডের। শুক্রবার অলিম্পিয়াডের ফাইনালে তরুণদের দেশের অর্থনীতি নিয়ে ভাববার আহ্বান জানান বক্তারা। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজের স্বার্থ অনুযায়ী নীতি নির্ধারণ করে থাকে। এ কারণে সমাজে বৈষম্য বাড়ছে। একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বৈষম্য। সুতরাং নীতি নির্ধারণী পর্যায়ে যতটা আমি সততার সাথে করব, সাধারণ মানুষের সাথে কথা বিবেচনা করে করব, সেটাই হচ্ছে প্রকৃতভাবে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু দেখা যায় যে রাজনৈতিকভাবে প্রভাবপুষ্ট হয়ে নীতি নির্ধারকরা একদিকে একটা একমুখী অর্থনৈতিক নীতির পরিচালনা করে আসছেন, সেই জন্য সমাজ পিছিয়ে যায় এবং এটা একটা সংকোচনমূলক, এই জন্য যে মানুষের প্রতিভা যারা আছে, প্রতিভাগুলো কিন্তু বিকশিত হতে পারে না। অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের সাথে লেনদেন সুখকর নয়, তবে তাদের চাপিয়ে দেয়া কোনো কিছু নেওয়া হয়নি বলে জানান তিনি। আমরা এখন তো আমি বাজেট নিয়ে অঙ্কগুলি করছি, 2 হবে না 5 হবে, দেশের ভেতরে কত কিছু লোক তাদের লোক যে কত কিছু বলবে, সেটা আমি তো প্রিপেয়ার। বাজেটের পরের দিন 3 তারিখ হয়তো অনেক উত্তর দিতে হবে, সব উত্তর হয়তো আমি দিতে পারবো না, কারণ সম্পদের সময় সম্পদ, দেশের সম্পদ বাইরের থেকে আমরা দেখছি। কিন্তু আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে ফেলে, সেটা দেখলে একবার সুখকর না, সেটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা যে যেটা করতে গেল সেটা চাপিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশন আসছি। অর্থনীতি অলিম্পিয়াডে সারা দেশ থেকে 20,000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী 5 জন আজারবাইজান বাকুতে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নেবে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।